বছর পরে আসছেন সিনেমা দেখতে? হ্যাঁ 40 বছর। ইট ওয়াজ আ ব্রেভ মুভ বাংলাদেশে এই ধরনের মুভি করা, অ্যান্ড বাঁধন সিলেক্টেড আ গুড প্লট। টুইস্ট ছিল যে কারণে দেখা ভালো লেগেছে। বাঁধনের অভিনয় অনেক ভালো ছিল। It was very enlightening about the current situation আমাদের দেশে মেয়েদের কি কি ক্ষতিকারক ইয়ে হতে পারে। সো ইট ওয়াজ ওভারঅল আ ভেরি নাইস মুভি। এই ধরনের মুভি এখনো বাংলাদেশে হয় নাই, তো এত ডিটেইলে খুব ভালো লাগছে। আমি বাঁধনাপুর অনেক বড় ফ্যান, তো বাচ্চার হাত ভাঙা অপেক্ষা করেই ওকে নিয়ে চলে আসছি মুভিটা দেখতে। মুভিটাতে একটা মেসেজ আছে যেটা সবার দেখার আসে শিক্ষণীয় বিষয়। নাইস মুভি। সিনেমাটা এত সুন্দর, পরিবার নিয়ে দেখার মতো। ছবির মুক্তি তৃতীয় সপ্তাহে এসেও আজ প্রায় হচ্ছে হাউসফুল গেল এশা মার্ডার দ্য কর্মফল। আমরা বর্তমানে আছি স্টার সিনেপ্লেক্সে। আমার পিছনে দেখছেন যে এই সিনেমার অভিনেত্রী আছে, আমাদের সাথে আছে আজমেরি হক বাঁধন। সিনেমা মুক্তির তৃতীয় সপ্তাহ, আমরা দর্শক রিয়াকশন অলরেডি পেয়ে গেছি। মানে কি বলবেন যে আসলে আপনার ইনভেস্টিগেশন কতটুকু সফল হয়েছে? আলহামদুলিল্লাহ, যতটুকু আশা করেছি তার চাইতে অনেক বেশি সফল হয়েছে। দর্শকের কাছে আমি অনেক গ্রেটফুল, তারা তৃতীয় সপ্তাহে এসেও এই পরিমাণে ভালোবাসা দিচ্ছে, এশা মার্ডার নিয়ে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, বাইরে কথা বলছে। আমার সাংবাদিক ভাই বোনেরা তারা সাহায্য করছে, যেহেতু সবাই প্রথম থেকে বলেছে এবং আসলে এটা সত্যি যে আমাদের টিমের প্রমোশনের অবস্থা খুবই খারাপ। সো এটা আসলে মানুষের মুখে মুখে এটার প্রমোশন হয়েছে এবং আমার সাংবাদিক ভাই বোনেরা আমাদের পাশে ছিল বলে আজকে আমরা এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। এবং আমি স্টার সিনেপ্লেক্সকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই, বিকজ আমাদের শোগুলো হয়তো সবসময় হাউসফুল যাচ্ছে না, তারপরও তারা আসলে সিনেমাটা চালাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ সব শো হাউসফুল যাবে, তাই শো চালাতে হবে। এই জায়গা থেকে হল মালিকদেরকে বের হতে হবে। সো সেটা সিনেপ্লেক্স রেহানা মারিয়াম নূরের সময়ও করেছে, তারা 7-8 জন অডিয়েন্স নিয়েও সিনেমাটা চালিয়েছে অনেক দিন। সো আমি তাদের কাছে অনেক গ্রেটফুল, আমি আসলে সবার কাছে গ্রেটফুল। আমি এত ভালোবাসা পাচ্ছি, সো আমি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম যে আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছে, যেখানে কিছু এসএসসির 98 বা সামথিং ব্যাচ গেছে, আর কিছু সুবিধাবঞ্চিত শিশু ছিল, স্টুডেন্ট। একটু যদি বলতেন। এটা তো খুব ভালো একটা উদ্যোগ। এটা তারা যে প্রতিষ্ঠানটা থেকে এসেছে সেখান থেকে তারা উদ্যোগ নিয়ে এসেছেন এবং তারা 25টা বাচ্চা নিয়ে, বাচ্চা মেয়ে, সবাই মেয়ে বাচ্চা, তারা এসেছে, তারা সিনেমাটা দেখেছে, পছন্দ করেছে। আর আমার যে কো অ্যাক্টর আছেন রৌনক রিপন ভাই, ওনার ব্যাচমেটরা এসেছেন, যেটা এসএসসি হচ্ছে তাদের 98, এইচএসসি 2000 ব্যাচের। সো অনেক মানুষ এসেছে আজকে, অলমোস্ট হাউসফুল গেছে আমাদের শো। খুব ভালো লাগছে, আর এমনিতে তো মানুষের রেসপন্স আছেই, ভালো যাচ্ছে। গতকালকেও অনেক ভালো গেছে আমাদের শো। সো এইভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ আরও কিছুদিন চলবে হলে। আমি আশা করি যে এটা সিঙ্গেল স্ক্রিনেও যাবে, দেশের বাইরেও যাবে। দর্শক আমাদের সঙ্গে আরেকজন আছেন, পূজা। এশা মার্ডারের কি অবস্থা? মার্ডার কি আসলে ইনভেস্টিগেশন করে পাওয়া গেল? অফকোর্স, যেখানে লিনা আছে সেখানে এশাকে কেন পাওয়া যাবে না? এশার মার্ডার যে করেছে। সো সব কিছু মিলে ভালো লাগছে, এবং হল থেকে সবাই বের হয়ে যখন দেখছে আমি আসলে জীবিত, তখন সবাই খুব হ্যাপি। সো এটা খুব এনজয় করছি। যদি বলি যে সিগনেচার কিছু পার্ট থাকে সিনেমার, যদি বলি যে এশা মার্ডারের আপনার সিগনেচার পার্ট কোনটা? ঢং। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই মুহূর্তে আমরা স্টার সিনেপ্লেক্সে আছি, যে আপনারা অলরেডি দেখছেন যে স্টার সিনেপ্লেক্সে যে উপচে পড়া ভিড়। এই সিনেমার একজন প্রযোজক বা অভিনেতা, আমরা একটু সুমিত সেনকে একটু ডাকবো। সুমিত, একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমরা একটু লাইভে আছি, আজকে 3 সপ্তাহ অলমোস্ট হাউসফুল, কি বলবেন? সব থেকে বড় কথা হচ্ছে এর আগে অলমোস্ট হাউসফুল কথাটা 2-3 দিন আগে আমি বলতাম, শুনেছিও আগে, কিন্তু আজকে একদম এক্স্যাক্ট হাউসফুল বলতে হবে। একটা পার্টিকুলার হাউসফুল শো গেছে আমাদের আজকে। তো সব থেকে বেশি ভালো লাগার বিষয়টা এই যে গ্র্যাজুয়ালি যে ইনক্রিজ করছিল শোয়ের অডিয়েন্স, আজকে যে ব্যাপারটা লাগছে যে এর আগে আমরা যখন শুরু করেছি 24 জন, তারপরে 50 জন, তারপরে 70 জন, তারপরে 100-150, আজকে পুরোটাই হাউসফুল ছিল। এটা আমাদের জন্য গুড সাইন, এবং আমাদের খুব ভালো লাগছে যে আমি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার এশা মার্ডারের এটা অন্যরকম ভালো লাগা আমার কাছে। অভিনেতা হিসেবে খুব ভালো লাগা। অভিনেতা হিসেবে যদি বলি, হাউসফুলের ব্যাপারটা যদি আমি বলি, এর আগে অনেক সিনেমায় পেয়ে গেছি। হ্যাঁ, তো সেখান থেকে বাইরে এসে আরেকটা সিনেমার পিছনে কাজ করে এই সিনেমাটাকে পুশ আপ করা, যে অ্যাজ এ বিহাইন্ড দ্য ক্যামেরা পার্সন
এই যে হাউসফুল দেখাটা এটা হয়তো আজকে আমার সৌভাগ্য হলো। তবে আমরা আশা করছি দর্শক আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছে, হোপ আমরা এই মানটা পুরোটাই টেনে নিয়ে যাব সিনেমা। আর আপনাদের যদি সহযোগিতা থাকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন যে এশা মার্ডার দ্য আলটিমেট এটার ডেস্টিনেশনটা আসলে কি। আমরাও আশা করছি যে সময় যত গড়াবে আমাদের ঢাকায় অলমোস্ট মানুষ ঢোকা শুরু করেছে, যারা দর্শক আসছেন তারাও আসতে শুরু করেছেন। আমরা চাই শুধু এশা মার্ডার নয়, বাংলাদেশের এবার ঈদে মুক্তি পাওয়া প্রতিটা সিনেমাই যাতে ভালো করে। আলী আফতাব, চ্যানেল 24, স্টার সিনেপ্লেক্স।